আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদম সহজ উপায়ে গোল গলা মেক্সি বা কুচি মেক্সি কাটিং এবং সেলাই করবেন। এখানে আমি 52 ইঞ্চি লম্বার জন্য কাপড় নিয়েছি 3 গজ 12 গিরা। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড় নেবেন। প্রথমে আমি হাতার অংশের কাপড়টি কাটিং করব। কাপড়টিকে ভালোভাবে মেলে নিয়ে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিব এবং আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিব। আমি যে সাইডে আছি এটি হচ্ছে বন্ধ সাইড এবং ওপরটি হচ্ছে খোলা সাইড। প্রথমে উপর থেকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ রেখে মার্ক করে নিব এবং লম্বার মাপ 18 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপ নিয়ে নেবেন। এরপর মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1.5 ইঞ্চিতে মার্ক করে মার্জিন করে নিব। এখন মুহুরি মাপ যা থাকবে তার অর্ধেক নিতে হবে এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চিতে মার্ক করতে হবে। তো আমার এখানে মুহুরি মাপ ছিল 10 ইঞ্চি, 10 ইঞ্চিকে অর্ধেক করলে আসে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্ক করব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়ে টোটাল 6 ইঞ্চিতে মার্ক করব। এবং হাতের উপর থেকে চিকনদের জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করব এবং যারা হেলদি তাদের জন্য 4 ইঞ্চিতে মার্ক করে মার্জিন করে নিব এবং উপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করব এবং মার্ক অনুযায়ী মার্জিন করে কেটে নিব। এখন আমাদের সম্পূর্ণ কাপড়টি মেলে নিয়ে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিতে হবে। এবং আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিতে হবে। তো আমি যে সাইডে আছি এটি হচ্ছে বন্ধ সাইড এবং অপরটি হচ্ছে খোলা সাইড। প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো উপর থেকে ফিতা ধরে লম্বার মাপ যতটুকু থাকবে ততটুকুতে মার্ক করতে হবে। আমার এখানে লম্বার মাপ আছে 52 ইঞ্চি। তো 52 ইঞ্চিতে মার্ক করে মার্জিন করে নিব। এরপর মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে মার্জিন করে নিব। এখন মহড়ার মাপ খোলা সাইড থেকে চওড়ায় 3 ইঞ্চিতে মার্ক করব এবং যারা হেলদি তাদের জন্য 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। এরপর মহড়ার মাপ লম্বায় 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। যারা হেলদি এদের জন্য নেবেন 8 ইঞ্চি পরিমাণ। এখন মার্ক অনুযায়ী বক্স শেপ দিয়ে নিব। এরপর মহড়ার মাপ লম্বা যা থাকবে তাকে অর্ধেক করে মার্ক করে নিব এবং রাউন্ড শেপ দিয়ে নিব। এরপর আমাদের পুটের মাপ নিতে হবে। তো পুটের মাপ মহড়ার মাপ চওড়া থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। যারা হেলদি তাদের জন্য 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিতে মার্ক করে নেবেন। এখন মার্ক অনুযায়ী মার্জিন করে নিব। এরপর আমাদের গলার মাপ নিতে হবে। তো গলার মাপ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে আমি গলার মাপ চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিব এবং লম্বা 4 ইঞ্চি পরিমাণ নিব এবং মার্ক অনুযায়ী বক্স শেপ করে রাউন্ড দিয়ে দিব।
এরপর গলার পট্টির মাপ নিতে হবে। গলার পট্টির মাপ, গলার মাপ লম্বা এবং চওড়া থেকে দুই পাশ থেকেই 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তাহলে গলার পট্টি চওড়ায় গলাসহ থাকবে 5.5 ইঞ্চি এবং লম্বায় গলার মাপ সহ থাকবে 7 ইঞ্চি। এরপর মার্ক অনুযায়ী মার্জিন করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখন সব সাইড থেকে 3 ইঞ্চিতে মার্ক করে গলার পট্টির রাউন্ড দিয়ে দিব। এরপর পুটের অংশেও রাউন্ড দিয়ে দিব। তো পুটের অংশ রাউন্ড যারা হেলদি তাদের জন্য আরও ভিতর থেকে রাউন্ড দিবেন। এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমাদের গলার পট্টির আরও একটি পার্ট কাটিং করে নিতে হবে। তো গলার সাইড থেকে যে কাপড়টুকু আমাদের বেঁচে গিয়েছিল তার উপর গলার পট্টির কাপড়টি রেখে আমাদের কাটিং করে নিতে হবে। এই পর্যায়ে আমার সম্পূর্ণ কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা সেলাই করব। তো প্রথমেই আমি হাতার অংশের কাপড়টি সেলাই করে নিব। এখন কিছুটা কাপড় মুড়িয়ে এরপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সেমভাবে অন্য সাইডের হাতার অংশের কাপড়টাও সেলাই করে নিব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে কাপড়টির অবশ্যই উল্টা সাইডে সেলাই দিতে হবে। এরপর আমাদের গলার পট্টি সেলাই করতে হবে। তো গলার পট্টির দুইটি সদর সাইডের কাপড় একসাথে রেখে এরপর আমাদের উল্টো সাইডে সেলাইটি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সেলাইটি করছি। সেলাই করার পর বাড়তি কাপড়টুকু কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য। খেয়াল রাখতে হবে সেলাই যেন না কেটে যায়। এরপর পট্টির কাপড়টি উল্টিয়ে সদর সাইড করে নিতে হবে। এবং সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন সেলাইয়ের সুবিধার জন্য পট্টির সাইডের খোলা অংশ চাপ সেলাই দিয়ে আটকে নিব। সেমভাবে
অন্য সাইডের গলার পট্টির অংশটিও সেলাই করে নিতে হবে। এরপর আমাদের কুচির অংশের কাপড়টি সেলাই করে নিতে হবে। এখন কাঁধের অংশ থেকে ফিতা ধরে 5.5 ইঞ্চিতে মার্ক করে আমাদের কুচি দিতে হবে। তো যারা হেলদি তাদের জন্য 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বাদ রেখে কুচিটি দিয়ে নেবেন। তো এই পর্যায়ে ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কুচি দিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার সময় কুচির অংশের কাপড় এবং গলার পট্টির নিচের অংশের কাপড় মিল আছে কিনা তা খেয়াল রাখতে হবে। এরপর কুচির অংশের কাপড় এবং গলার পট্টির কাপড় দুইটি সদর সাইড একসাথে রেখে উল্টা সাইডে আমাদের সেলাই করতে হবে। এখন সেলাইয়ের উপর দিয়ে দুইটি চাপ সেলাই বসিয়ে নেব। সেমভাবে অন্য সাইডের কাপড়টিও সেলাই করে নিতে হবে। দুইটি পার্টের কাপড় সদর সাইডে রেখে আমাদের উল্টা সাইডে কাঁধের অংশ সেলাই করে নিতে হবে। এখন কাপড়টির দুইটা খোলা সাইড সেলাই করে আটকে নিতে হবে। এরপর হাতার অংশের কাপড়টি মিক্সির কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে। তো প্রথমেই মিক্সির কাপড়ের মহড়ার অংশ এবং হাতার কাপড়ের মহড়ার অংশ ভালোভাবে মিল করে রেখে মার্ক করে নিতে হবে।
এবং মুহুরির মাপ যা থাকবে তাকে অর্ধেক করে মার্ক অনুযায়ী মার্জিন করে সেলাই করে নিতে হবে। এরপর হাতার অংশের কাপড়টি উল্টিয়ে শত সাইড করে নিতে হবে এবং হাতার অংশের মিডিলে কাঁচি দিয়ে কেটে মার্ক করে নিতে হবে এবং দুইটি সাইডের কাপড় শত সাইডে রেখে এরপর উল্টা সাইডে সেলাই করে হাতার কাপড়টি অ্যাটাচ করতে হবে। তো সেমভাবে অন্য সাইডের হাতার অংশের কাপড়টিও অ্যাটাচ করে নিতে হবে। এরপর আমাদের লম্বার মাপ যা থাকবে ততটুকুতে মার্ক করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার সম্পূর্ণ কাপড়টি তৈরি করা হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।